আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদিনা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া রাসূলানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। সবাই মিলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইন্না তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়ায়, একেছি সেই ফুল মোরা, একেছি সেই ফুল মোরা মনের কাবায়। যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা
আলি সাইয়্যিদিনা খোঁজি করিয়া আসিল যারা, খোঁজি করিয়া আসিল যারা, মায়া মিনার কুঠিরে নূরি নবীজির নূরের ঝলক লাগিল তাদের চক্ষুতে। যেই নূরেরই ঝলক লেগে, যেই নূরেরই ঝলক লেগে চোখে ঝলসে গেল ওই নবীজির মহব্বতে। দরুদি মুমিন পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। তায়েফের কথা ভেবে কাঁদে শুধুই দুনয়ন, এমন নবীজির জন্য কাঁদে যেমন সারাক্ষণ। তায়েফের কথা ভেবে কাঁদে শুধুই দুনয়ন, এমন নবীজির জন্য কাঁদে যেমন সারাক্ষণ। যেই নবীজি দিতেন কোরআনের দাওয়াত, মুখে বুঝে সহে যেতেন পাথরের আঘাত। আল্লাহুম্মা সাল্লি আলা, বক্সের সামনের দিকে সরে যান। ওয়ালা আলি সাইয়্যিদিনা আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর দুনিয়া, তাহার চাইতে বেশি সুন্দর আমার নবীজির কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। জিকিরের সঙ্গে সঙ্গে এদিকে আগান, সামনের দিকে আগান, জিকিরের সঙ্গে সঙ্গে একটু আগান। আর যারা উঁচুতে বসছেন তারা একটু একটা সাইডে বসলে ভালো হয়। আপনার পিছনে যারা বসেছেন তাদেরকে কষ্ট হচ্ছে। কারো সামনে উঁচু চেয়ার নিয়ে বেঞ্চ নিয়ে বসবেন না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর দুনিয়া, তাহার চাইতে বেশি সুন্দর আমার নবীজির কালেমা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা সঙ্গের সাথী, কালেমা কবরের বাতি, কালেমা কালেমা কবরের পরকালে দিনিয়া রাতি, কালেমা ছাড়া নাই কোন গতি। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ড কই গেল? কালেমা লা ইলাহা, সাউন্ড বন্ধ করে দিল কেন? এই কালেমার বাণী নিয়ে আইছেন দিনে
কালেমা লা ইলাহা কালেমা লা কালেমা লা ইলাহা এমনি মারিল নবীকে তায়েফে বাশির বেদিনে বেহুশি হয়ে পড়িয়া গেলেন আল্লাহর নবী জমিনে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কাফের ছিল হাজারে হাজারে কাফের ছিল হাজারে হাজার আমার নবীজি ছিলেন একজন সবাই বলে মারো রে পাথর নিষেধ কে করল না কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কুরআন সঙ্গের সাথী কুরআন কবরের বাতি কুরআন সঙ্গের সাথী কুরআন কবরের বাতি পড়রে কুরআন দিন রাতি কুরআন ছাড়া নাই কোনো গতি লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা আমার নবীর নৌকা খানি কোরআন দিয়া সাজাইছে পড়ি লা ইলাহা কালেমা লা ইলাহা ধীরে ধীরে চালা নৌকা আমি যাব সোনার মদিনায় লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কোরআনের বাণী মানো নাই তুমি নবীর নৌকায় জায়গা নাই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল তাই কোরআনে নাই কোনো ভুল আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল তাই কোরআনে নাই আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল তাই কোরআনে নাই গাছে ফুটাই গোলাপ ফুল ফুলের পাপড়ি রবি করে মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থানা দেবিদ্বার জেলা কুমিল্লা স্থান ইসলামপুর বাজে বাখর আইফলের নিসা মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। আমরা এই কোরআনের জন্য খুশি না বেজার? কারা কারা খুশি? কোরআনের জন্য যারা থাকে খুশি তাদের হাতখানা কি নিচু থাকবে না উঁচু থাকবে? সোজা থাকবে না বাঁকা থাকবে? আমরা সোজা মুসলমান না ঘাড় বাঁকা মুসলমান? আমাদের কুষ্টিয়াতে অনেক মুসলমান আছে ঘাড় বাঁকা। কুমিল্লা দেবিদ্বার আছে? আছে? কুমিল্লাতে নাই? কুমিল্লাতে নাই? আমরা সোজা মুসলমান,
সুবহানাল্লাহ বলেন। বাঁকা মুসলমান চলে বামে, সুজা মুসলমান চলে ডাইনে, ঠিক কি না বলেন? সুজা মুসলমান যারা ডাইনে চলে তাদের জন্য আল্লাহর জান্নাত। বাঁকা মুসলমান যারা তারা বামপন্থী বামে চলে তাদের জন্য আছে জাহান্নাম। এ ঘোষণা কার? কথা বলেন, কার ঘোষণা? কোরআনের মাহফিলে জনগণ বাড়বে না কমবে? এবার কম কেন দেখা যাক। ইমান কত মজবুত। গতবার মনে হয় আমি আলেমা সকিনা বেগমকে জনগণ দেখার জন্য আসছিল, এইবার প্রমাণ হয়ে যাবে কিসের ভালোবাসা, কার মহব্বত, কার ভালোবাসা বেশি। আমাকে দেখবেন ঠিক আছে, কিন্তু ভালোবাসা রাখতে হবে কিসে? আল্লাহর কোরআনের ভালোবাসার দরকার আছে কি আছে না? তবে আমি তো আপনাদেরকে জান্নাতে নিতে পারবো না। বক্সের সামনে থেকে জনগণ সরাই দিবেন, একটু ক্লিয়ার রাখবেন। আমার এখন প্রতিদিন ওয়াজ করতে করতে আমার কণ্ঠ যাচ্ছে দুর্বল হয়ে। কাল সারাদিন খাওয়া না, 3 ঘন্টা ওয়াজ করে গাড়িতে উঠেছি। সারাদিন কি গাড়ির মধ্যে খাওয়া যায়? শরীরটা বড় দুর্বল, ক্লান্ত। তারপর আমি গতবার দেখছিলেন তার থেকে শুকায় গেছে, অসুস্থ। আজ কয়েকদিন জ্বর, মাথা ব্যথা, তবু এই প্রোগ্রাম করতে হচ্ছে। ডেট নিয়ে রাখছি না, বাৎসরিক প্রোগ্রাম মাদ্রাসার মাহফিল এগুলো। সম্মানিত মা বোনেরা, আসলে কি আমি কি আপনাদেরকে জান্নাতে নিতে পারবো? আমি পারবো না। জান্নাতে যাইতে হবে এমন হেদায়েতমূলক কথা আমি বলতে পারবো, আমি বলবো, আমি বলি, কিন্তু জান্নাতে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা আমার নাই। হেদায়েতমূলক কথা আমি আপনাদেরকে শোনাবো, কিন্তু হেদায়েত আমার হাতে নাই। আছে নাকি আমার হাতে? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক যদি পৃথিবীর কোনো মানুষ হতো, বিশ্বনবীর হাতে আবু জাহেল হেদায়েত পাইতো, ঠিক কিনা বলেন? হেদায়েত যদি কোনো মানুষের হাতে আল্লাহ দিতেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের হাতে ফেরাউন হেদায়েত পাইতো। কথা বলেন, পাইতো না? হেদায়েত কোনো মানুষের হাতে দেয় নাই। হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। কথা বলেন সুবহানাল্লাহ। এই হেদায়েত পাইতে হলে বামের রাস্তায় জিহাদ করে ডাইনের রাস্তা সঠিক রাখতে হবে। বলেন সুবহানাল্লাহ। কোন রাস্তায় জিহাদ করে? বামপন্থী। বামের রাস্তা দেখাচ্ছে শয়তান, ওই শয়তানের সাথে জিহাদ করে ডাইনের রাস্তা সিরাতাল মুস্তাকিম, এই রাস্তা আমাদেরকে টিকায় রাখতে হবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, ইসলাম কি চেরাগ বাতি যে ফু দিলে নিভে যায়? কারেন্টের লাইটের বাল্বে আপনি ফু দিলেও ওই লাইট কখনো নিভবে না। সুইচে টিপ দিবেন, আলো বন্ধ হয়ে যাবে, আবার টিপ দিবেন, আলো জ্বলবে। বলেন তো, এই কোরআন নাজিল করেছেন কে? এই কোরআন সংরক্ষণের দায়িত্ব কার কাছে? আল্লাহর কাছে। এই কোরআন আমাদের মানতে হবে, এই কোরআন আমাদের বুঝতে হবে, এই কোরআন আমাদের কলিজার মধ্যে করে রাখতে হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার প্রিয় মুসলমান আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে আবারও সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মা বোনেরা, গতবার আসছিলাম এই জায়গা, তবে কিন্তু এখানে কি কোনো বিল্ডিং ছিল? এই জায়গা বিল্ডিং ছিল? গতবার কথা বলা যাবে না, যা করতে হবে চুপচাপ মারে।
গত বছরে এখানে যে মাহফিল হয়েছিল, এখানে কিন্তু এই বিল্ডিংটা এখানে ছিল না। ছিল না কি? ছিল না। গতবার হয়তো বা এই জায়গা তাফসীরুল কোরআনের মাহফিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের জন্য এই জমিনে বরকত দান করেছেন। কিন্তু এই বিল্ডিং একদিন নষ্ট হয়ে যাবে, ফাটক ধরে যাবে। এই বিল্ডিংটা হলো ক্ষণস্থায়ী। এই বিল্ডিংটা কি? ক্ষণস্থায়ী। আর আমার কোরআন হলো চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত আমার মা এবং বোনেরা, আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমরা প্রশংসা করব কার? আমরা কার জমিনে বসে আছি? মাথার উপরে 7টি আসমান ছাদ করে দিয়েছেন কে? এই 7 আসমানের মালিক কে? বক্সের সামনের দিকে সরে সরে বসবেন। 7 আসমানের মালিক কে? 7 জমিনের মালিক, আমাদের মালিক, এই কোরআনের মালিক, তাম পৃথিবীর মালিক আল্লাহ। পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, মসজিদ ঘর আর মাদ্রাসা ঘর কোনোদিন ধ্বংস হবে না। হবে না কি বলেন? আমাদের বাড়ি হয় 5 তলা, আমাদের গাড়ি হয় 5টা, আমাদের জমি হয় 500 বিঘা, কিন্তু আমাদের মসজিদ মাদ্রাসার কোনো উন্নতি নাই। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু জায়গায় মসজিদ মাদ্রাসার উন্নতি আছে কিন্তু মানুষের ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান দরকার আছে কি আছে না? মোদিয়া মাদ্রাসা, মোদিয়া কি? মোদিয়া মাদ্রাসা, মোদিয়া মসজিদ, মোদিয়া সোনার মদিনা, মোদিয়া হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোদিয়া হয়েছেন মা। সর্বপ্রথম কি দিয়েছেন? মো। কি দিয়েছেন? এই মোয়ার দাম বেশি না কম? কত বেশি এটা আমরা অনেকেই জানি না। এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা হয়। তাম পৃথিবীর মালিক আমার আল্লাহ। তাম পৃথিবীর সব কিছু তছনছ হয়ে যাবে, মসজিদ ঘর আর মাদ্রাসা ঘর কোনোদিন তছনছ হবে না। বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহর জমিন আমরা একমাত্র প্রশংসা করব আল্লাহর। খাওয়ার সময় প্রশংসা করব কার? ঘুমের সময় প্রশংসা করব, কাজ করার সময় প্রশংসা করব, সুদ খাওয়ার সময় প্রশংসা করব, ঝগড়া করার সময় প্রশংসা কার করা হয়? গীবত করলে কার প্রশংসা করা হয়? আমরা আল্লাহর গোলাম না শয়তানের গোলাম? আমাদের সৃষ্টি করেছেন কে? কপাল দান করেছেন কে? জোরে বলেন। চক্ষু দান করেছেন কে? জিহ্বা দান করেছেন কে? কান দিয়েছেন কে? হাত দিয়েছেন কে? পা থেকে মাথা পর্যন্ত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন কে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি লাকাল হামদু। বলেন বিল কুরআন বিল ইসলাম সাম্মাইকা বিহি নাফসু হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি লি জালালি ওয়াজলি ওয়াজিমে সুলতানিক। প্রশংসা করলাম কার? প্রশংসা করব কার? সব সময় প্রশংসা করব একমাত্র আল্লাহর প্রশংসা করব। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পর যোগ্যতা পৃথিবীতে আর কেউ আছে নাকি? কেউ। আল্লাহ ছাড়া প্রশংসা পর যোগ্যতা পৃথিবীতে আর কেউ নাই। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ।
তাম পৃথিবীর মালিক আল্লাহ, কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ, মানুষ সৃষ্টি করেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, বান্দারে তোমাদেরকে সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বক্সের সামনে থেকে জনগণ শোনাই দেন, আমার কথা কি আপনাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদের পাঠাবেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসছেন। আমরা আল্লাহর কাছে কোনোদিন একটা দরখাস্ত করি নাই, আল্লাহ আমাকে তুমি কপাল দান করেন, চক্ষু দান করেন, জিহ্বা দান করেন, হাত দেন, পা দেন। কোনোদিন আমার আল্লাহর কাছে একটা দরখাস্ত করি নাই। বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পা থেকে মাথা পর্যন্ত সুন্দর সুন্দর নিয়ামত আমার আল্লাহ দান করেছেন। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহু আকবার। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমি রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমি রবের একটা নিয়ামত অস্বীকার করার ক্ষমতা কারোর নাই। আছে নাকি ক্ষমতা কারোর? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আর সুন্দর পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বিশ্ব নবীর নূরটা বানাইছেন। কি বানাইছেন বলেন তো? বিশ্ব নবীর নূর মুবারক বানাইছেন। সেই নূর 4 ভাগে ভাগ করেছেন। বলেন কয় ভাগে? কথা বলেন কয় ভাগে? কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন আল্লাহ, আউয়ালু মা খালাকাল্লাহু নূর। সুবহানাল্লাহ বলেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূর। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বিশ্ব নবীর নূর মুবারকটা বানাইছেন। সেই নূর 4 ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ দিয়ে বানাইছেন কলম, দ্বিতীয় ভাগ দিয়ে বানাইছেন আরশ, তৃতীয় ভাগ দিয়ে বানাইছেন আলমে আরশ। সুবহানাল্লাহ বলবেন না? চতুর্থ ভাগ দিয়ে বানাইছে জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতে আমরা সবাই যাইতে চাই। কথা বলেন, যাইতে চাই কি চাই না? জান্নাতে যদি যাইতে চান কোরআনের আইন মানতে হবে। বলেন কিসের আইন? কিসের আইন মানতে হবে? কোরআনের আইন মানো নারী, না মানিলে হইবে জাহান্নামী। কোরআনের আইন মানো নারী, না মানিলে হইবে জাহান্নামী। কোরআনের আইন মানো নারী, না মানিলে হইবে জাহান্নামী। জান্নাতের আশা করো যে তুমি, জান্নাতের আশা করো যে তুমি, জান্নাত কি তোমার বাবারে বাড়ি। কোরআনের আইন মানো নারী, না মানিলে হইবে জাহান্নামী। কোরআনের আইন মানো নারী, না মানিলে হইবে জাহান্নামী। জান্নাতের আশা করো তুমি, জান্নাতের আশা করো তুমি, জান্নাত কি কারো মামারে বাড়ি। কোরআনের আইন মানো নারী, না মানিলে হইবে। কোরআনের আইন মানো নারী, না মানিলে হইবে। নবীর উম্মতে বলে দাবি করো, আবার নবীর দেশে যাই হাজ করো। নবীর উম্মতে বলে দাবি করো, আবার নবীর দেশে যাই হাজ করো। আবার সুদের খাতায় নাম লেখো, আবার সুদের খাতায় নাম লেখো।
বেঈমান কেমন মুসলমান শুধু যে বেঈমান কোরআনের সাথে তো নেই পরিচয় কোরআনের সাথে তো তোমার কোরআনের সাথে তো নেই পরিচয় কোরআনের আইন মানো নারী না মানিলে হইবে জাহান্নামী কোরআনের আইন মানো নারী না মানিলে হইবে নবীর উম্মত বলে দাবি করো আবার ঘুষের খাতায় নাম লেখো নবীর উম্মত বলে দাবি করো আবার ইসলামের পথে লড়াই করো কেমন মুসলমান শুধু যে বেঈমান কেমন মুসলমান শুধু যে বেঈমান কোরআনের সাথে তোমার নেই পরিচয় কোরআনের আইন মানো নারী না মানিলে হইবে জাহান্নামী কোরআনের আইন মানো নারী না মানিলে হইবে জাহান্নামী জান্নাতের আশা করো যে তুমি জান্নাত কি তোমার বাবার বাড়ি কথা বলেন ঠিক কিনা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে অনেক দূরে মদিনা কেমনে যাইতাম জানি না হায়রে অনেক দূরে মদিনা কেমনে যাইতাম জানি না দয়া করো দয়ার আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ফুলের সাথী প্রজাপতি চাঁদের সাথী তারকা আমার সাথী নাই রে আল্লাহ আমার সাথী নাই রে আল্লাহ আমার সাথী নাই রে আল্লাহ কোরআনের বাণী সারা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।